গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি ওয়েডনেসডে। আজকেও এই একইভাবেই আগের দিনের মতো সকালটা শুরু করলাম। অ্যাকচুয়ালি এর আগে গোপালের সব বাসন মেজে টেজে এসে তারপরে আজকাল করছি, নাহলে খুব দেরি হয়ে গেলে আর এটা হয় না, নিজের দিকেও তো দেখতে হয়। তো দেখতে থাকুন আজকের ব্লগ। আগের দিন কিছু ওই ঝুলিয়ে দিয়েছি ঘন্টার মতো মালা, দেখতে পাচ্ছেন সাইডে। ওরকম আমার কিছু অনুষ্ঠান হলেই আমি সেটা করি। আর বড়দিন মানে আমার কাছে গোপালই জেসাস, সব কিছুই জেসাস। এই গোপালের মধ্যেই আমি সব কিছু দেখতে পাই, তো একটুই সাজাচ্ছি আর কি। আর ক্রিসমাস ডেতে পাক্কা 9:30টায় ভোগ লাগালাম, 9:35 এখন। আর দাদার বানানো কেকের কিছু অংশ তুলে রেখেছিলাম, এগলেস কেক। আজকে ক্রিসমাস ডেতে গপু সোনার সকালের ভোগের সাথে এটা দিলাম। গপু খাবে, তাই তো বাবা, দাদার বানানো কেক। রাধে রাধে, হরে কৃষ্ণ, মেরি ক্রিসমাস। তুমি আমার কাছে জিসাস, তুমি সব। রাধে হরে কৃষ্ণ। মাসির আজকে কি ব্যাপার, খ্রিস্টানদের কোথায় যায়? শরীরটা ভালো নেই না মাসি? ও পরিগ্রাম গিয়ে সব শরীর খারাপ করে। গরুর দুধে ছাকাছাকি মা করে, একদিকে ভালো করে। গোয়াল থেকে আসে তো, বা কিছু একটা যদি থাকে। তোর আর আমার ধোসা, বাবার একাদশীর ফলটার ওদিকে রয়েছে। আমার ছেলের ক্রিসমাস ডে বানানো কেক আগের দিন ব্লগে দেখেছেন আপনারা, এখন কেটেও দিচ্ছে আমাদের। আর দিদা তো কি বললো, ইডলি খাবে। ইডলিটা কোথায়? দিস ওয়ান ইডলি। ঠিক আছে। নাতির বানানো কেক খেয়েছো? হ্যাঁ বাবা, খুব সুন্দর হয়েছে। কোনটা দেখাও তো। কেক খাচ্ছে না ইডলি খাচ্ছে? বলছে এক সুন্দর হয়েছে। কেক খাচ্ছি, নাতি বানানো খুব ভালো হয়েছে। এমন করে বলছে যেন স্ক্রিপ্টেড, এইটা এই হয়েছে না। সত্যি সত্যি। এবার আমার কোনটা বাবা? ওর মধ্যে যে কোনো একটা। আমি একটা খেয়েছি, তুই খেয়েছিস? মাসির রেখেছিস? এখানেই আছে মাসিকে। আর বাবা ওখানেই আছে। তো এত বড় বড় কেটেছিস কেন? এটা পাতলা কাট। 5 পিস কেটেছি, এবার তুমি কাটবে। আর তোর খাওয়া হয়ে গেছে? নিজে বানিয়ে নিজে খাওয়াচ্ছে তো মোটা মোটা কেটেছে, দারুণ আছে। আর যদি বলে হালকা মিষ্টিটা, ওটা আমারই দোষ। আমাকে দোষ গুণ আমি বলেছি ধরবে না। চিনি বা দাঁড়াও, চিনি বা বাতাসার যে গ্রেভিটা বলেছিলে, আমি বললাম না আমাকে দোষ ধরবে না। না, আমি অল্প হালকা দিয়েছি, যদি খুব মিষ্টি হয়ে যেত। তো দেখতেও যেমন হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আসলে কনডেন্স মিল্ক দিয়েছিস না, এটা তো দারুণ হয়েছে। আর আমরা মশলা দোসা দিয়ে খাচ্ছি কেনার মধ্যে। হ্যাঁ বাবা, খেয়ে নি, বক বক না করে, এরপর কিন্তু মুচমুচে থাকবে না। ও এবারে আজকে বাটার মশলা দোসা নিয়েছিস? ঠিক করেছিস, মানে রোজ একঘেয়ে হয়ে যায়। এটা খুলে না দাদা, আমি এটা খেয়ে নিচ্ছি। এইটা না, এটা এইটা আলুটা ওর মধ্যে দিয়ে দিই। দিদা দুটো ইডলিরও একটা ভেঙে খায়, তো একটা আধখানা দেড়খানা খাও। আমি খাও না, আমার ইডলি অত ভালো লাগে না। ইডলিটাই ওটাও নেই দাদা, নতুন হাতে কথা। নতুন মানে তুমি তো আগে 2-1বার খাও না? দিদা তো না হয়নি দিয়েছিলাম তো মনে নেই। হ্যাঁ, ক্রিসমাস ডে বলে মনে হয় বেশি করে দেওয়া হচ্ছে, তুমি মনে রাখার মতো করে। মনে হয় খাইনি, মনে হয় তাই হবে। এরকমই করছিল, ডিম ছাড়াই করছিল না? হ্যাঁ, ডিম দেওয়া আমি একবারই করেছি। একবার পুড়িয়ে ফেলেছিল, ডিম ফুম ছিল মনে হয়, তাহলে এটা আমারও দোষ না, আবার ওরও দোষ না, আবার ওরই দোষ। বোরোসিলের কাচের পাত্র ছাড়া, বা বোরোসিল না হলে লোকাল কাঁচের মোটা ছাড়া ও কেন করতে গেছে? প্লাস্টিক শুদ্ধ পুড়ে গেছে।
মাসিকে কি জিজ্ঞেস করলে? হ্যাঁ, না না, তুমি বলছো প্রার্থনা করতে ডাকছে, আজ 25শে ডিসেম্বর, তাই তো? প্রার্থনা করতে ডাকছে, তাই তো? আর মা কি শুনলো? ওমা বলো, ওমা তুমি কি শুনলে? পায়খানা করতে যাচ্ছে, যিশুর প্রার্থনা করতে যাচ্ছে। আমার মা শুনছে কি মাসি? পায়খানা করতে যাচ্ছে। গোপু সোনার কেক দিয়েছিলাম কেটে, পুরো গোটা ধরে দেওয়া উচিত ছিল হয়তো, তো দাদার দেওয়া কেক আগের দিনই একটু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আজকে সকালের ভোগ যা দিই তার সাথে একটু মিলিয়ে দিয়েছি। তো আজকে খিচুড়ি ভোগ হয় না, খিচুড়ি পাঁপড় ভাজা রোববার হয়, তো ভাবলাম তাহলে স্পেশাল কিছুই দেওয়া যাবে না, তো একাদশী আবার ফল তো দেওয়াও দরকার, তাই আজকে একটু রোববারেরটা আর একদিন এক্সট্রা করলাম। এর বেশি তো আমি কিছু করি না, আমার গোপুর করতে পারিও না, এটুকু মন চাইয়েছে তাই করালাম। তাও গোপালের নিজস্ব, গোপালেরই তো সব, আমাদের কিছুই তো গোপাল, তবুও আলাদা করে যেটা দেবদেবীদের গোপালের ফ্রিজ আর কি, তাতে কাটা আপেল একটা ওনারই ছিল, অনেক দিনকার তাও বলা যেতে পারে, টাটকা আপেলও নয়, আর টাটকা শুধু এই চালে ডালে খিচুড়ি আর পাঁপড় ভাজা করে রাখলাম। আজকে ভোগ দেওয়ার আগে দর্শন করিয়ে দিলাম। একাদশী বুধবার দিন দিলাম দুপুরবেলার ভোগ, সেই 2:30 বাজে। যাই হোক, আজকে খিচুড়ি পাঁপড় ভাজা, একাদশীর একটু ফল দিলাম, রাধে রাধে, দুপুরের দর্শন করিয়ে দিই। আর একটু এই যে ক্রিসমাস বলে গতকাল দেখলেন একটু লাগিয়ে নিচ্ছি, যেহেতু এগুলো সব থাকেই আমার আজকাল রেডি। আর একটা জিনিস দেখাচ্ছি, আজকে 25শে ডিসেম্বর আমরা জেসাসের ঘুরতে যাই, জেসাসের চেষ্টা করি, 25শে ডিসেম্বরে কেক খাই, কিন্তু এত বছরেও জানা ছিল না, হয়তো গোপালের এসছে বলেই আমাকে জানাচ্ছে, এই আজকাল সোশ্যাল মিডিয়ার জন্যই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্যই এখন জানতে পারা যাকলো বলে এই বছর জানতে পেরেছি। তাই একটু কিছুই না, তুলসী গাছে আরও একাদশীর দিন রোববার দিন জল দিতে নেই, সেটাও হয়তো এক এক সময় ভুল করে দিই, কিন্তু সেটাই আজকে একাদশী, জলটা দিইনি, কিন্তু একটু মালার প্রদীপটা সন্ধ্যেবেলা জ্বালি। তো মোমবাতি কেন দিয়েছি সেটা বলি, আজকে নাকি তুলসী পূজন দিবস, তো এই নিজের মতো করে বুঝি না বুঝি একটু দিয়ে দিলাম। আর এই যে একাদশী বললাম, এই জন্য ভয়েস ওভার করলাম, এই জন্য যে এই একাদশীটা নাকি আজকে নয়, পরের দিন। আমাকে মিস্টার পুরোর কাছ থেকে যেমন বলেছে, কার কাছ থেকে জেনে হঠাৎ করে খুব ভুল হয়ে গেল, সারাদিন না খেয়ে থাকলো, রাত্রে লাস্টে আমি ভাত মাছ খাওয়ালাম, যেহেতু পরের দিনকে জানা গেল। আর আমিও ওই জন্য সকাল থেকে একাদশী করছি, তুলসী গাছে জল দিতে নেই, দিলাম না। কিন্তু 25শে ডিসেম্বর যে তুলসী পূজন দিবস, সেটা তো সত্যি, সেটা একদমই ঠিকঠাক, সেটা দেখে আমি একটু মালা টালা দিলাম দিনের বেলা, এই হচ্ছে কথা। এটাও বলে নিলাম রাত্রে, এই জন্য আর একাদশী ভাঙিয়ে দিলাম। একাদশী নয় তো, একাদশী 26শে ডিসেম্বর একাদশী, কি যেন সরলা না সবলা, যাই হোক, ও যেহেতু করে, ওর বাবা মারা যাওয়ার পর থেকে মনে ইচ্ছা থাকলেও হয়তো হতো না, বিশেষ করে এই ফ্ল্যাটে, না হলে তো কোনো ব্যাপার ছিল না। 2 কামরার ফ্ল্যাটে ছিলাম যখন, তখন গোপাল আসেনি, কারণ সে চায় যে আমি এরমভাবেই তোর কাছে আসবো, ভালোভাবে যাতে দিতে পারিস। আজকে সে একটা ম্যাচ করছে। আজকে মা করেছে পুঁই বিটুলি, লাল শাক ভাজা, ট্যাংরা, কাতলা, শিম, আলু, ধনেপাতা দিয়ে ঝোল, তার সঙ্গে একটু পেঁয়াজ লঙ্কাও আছে, বললাম না মা। বাবু ও স্নান করিস 2:45, আর চুল আজরাস 3:45, বাহ ভালো কথা, বেশ। আবার হাসছিস, আবার রেডি, কতদিন পরে তোদের ছোটদের সেন্ট স্টিফেন্স স্কুল, না ছোটদের না, বড় বিল্ডিংয়েই তো যাচ্ছিস 4 জন। অনিকেত আসেনি, না আইআইটিতেই
থেকে তো এখন তো আর ওই তো এখন তো অফিস করছে, তাও তো বটে। না না, এখনো কলেজেই আছি। তাই? এ কেন? ও তোর সাথেই তো সব ইয়ার। হ্যাঁ, হ্যাঁ, কলেজ শেষ হবে তারপর জয়েনিং হয়নি। হ্যাঁ, হ্যাঁ, পেয়ে গেছে। আইআইটিয়ান হয়েছে ঠিকই, কিন্তু কলেজের ফাইনাল ইয়ার তো চলছে। কোন যেন অফিস? ওরাকেল। আচ্ছা আচ্ছা। তো চল, কটা বাজে? 6টা বাজতে 5। ও বাদে তুই নিয়ে 3জন না 4জন? ওই তো সম্বিত, ভুলে গেলাম নাম। নাম বল, নাম। সম্বিত, সম্বিত, সাগ্নিক, শিবাজি, প্রতীক যদি আসে তো আসবে। আর অঙ্কিত। হ্যাঁ, দেবাদিত্যে এসে 5 মিনিট ছবি তুলে চলে যাবে। কেন, কোথায় যাবে? মিটিং আছে ওদের কলেজের। এই এরকম আমার শুভম বা তীর্থের মাঝে মাঝে মিটিং আছে, ওরা ওরকম কোনো মিটিং আছে ওইরকম। হতেই পারে, এখন ফাইনাল ইয়ার, ওর আইএম তো পাক্কা ছোটায় বেরোচ্ছে। নিচে যখন যাবে না দালানকে একটু পাঠাবে তো। হ্যাঁ, স্যান্টা ক্লসের মতো লাল হয়ে যেত ওপরটা, পুরো স্যান্টা ক্লস। না টাটা। না না, বলে তাই বলছি। তাও ফোন করিস। আর 25শে ডিসেম্বর বুধবারের সন্ধ্যাবেলার দর্শন করিয়ে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ। বৃহস্পতিবার করে জানলা দিয়ে জাস্ট নিচেই বেরোতে গেলে উল্টো দিকে আমি মাঝে মাঝে ব্লগিংয়ে ধরি। তো আজ খ্রিস্টানদের ওই হয়, তাই ভাবছিলাম আজকে বিশেষ দিন সেইটার। আজকে কিছু হচ্ছে না, একটু স্টার ফার লাগিয়েছে, সাজানো তো হয়েছে। আমাদের গেটটা তো এই গাছটা দিয়ে বেরোলেই এই যে এই ঘরটার মধ্যে হয়। আমি এইটা বুঝি না, কৃষ্ণ ভক্ত হিন্দু হলে আর কোনো ধর্ম মানে না, তারা তো সবচেয়ে বেশি গোড়া মানে বোঝেই না উপরওয়ালা এক সব, এরকম অনেকে থাকে। আমি এটা বুঝি না, এটা কিরম শিক্ষা। যাই হোক, শিক্ষাটা নিজে থেকে, নিজস্ব জ্ঞান বুদ্ধি না হওয়া পর্যন্ত কোনো মানুষ কাউকে শিক্ষা দিতে পারে না। ক্যালেন্ডারও দেখে না ওর মা। বলতো আগে ছেলে গেল, ওর ছোটো মাসি, ওর মামা জানি বাগবাজার থেকে ফোন করেছে। এখন শুনছি কাকে, মিস্ত্রি কে, অনিল আছে না যে বাজার দিয়ে যায় মাঝে মাঝে, ও বলেছে আজ একাদশী,
দাদা কি ভুল, আমিও গুগলে দেখলাম না আজকে তো না, এত রাত্রে এখন সব জেনে সারাদিন না খেয়ে কলা খেয়ে এই খেয়ে আছে। হ্যাঁ, আর বাবুর চেয়ে দেখলাম ফোন করে, ও রেস্টুরেন্টে খেয়ে আসছে। ও বাবুর তো ট্যাংরা না, বাবুর তো কাটাবো না, তাই তো। তো ছেলেকে ফোন করে জানলাম আস্তে আস্তে ওর 11টা ওভার হবে, 11:15 বাজে, অটোর লাইনে আছে। তো ও নান বাটার চিকেন সব খেয়ে নিয়েছে রেস্টুরেন্টে। তো তবুও বলছে মা একটা রুটি খেলে খেতে পারি, যেহেতু আনানো কেনা রয়েছে। তো যাই হোক, আজকের দিনটা এইভাবে 25 ডিসেম্বর কাটলো। আপনাদের আশা করি খুব ভালো কেটেছে। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে।